কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? বাবা একটা কথা বলবো, রাগ করবে না তো? না না, বলো। দিন দিন তুমি এত মোটা হচ্ছ কি করে বলো তো? তুমিও তো মোটা হয়ে যাচ্ছ দিন দিন। আমি তো মা হতে চলেছি। আরে পাগল, আমিও তো বাবা হতে চলেছি। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে। তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছো আমার কই খারাপ, আমি বলে প্রজ্ঞা করি, তোর সইতো গোষ্ঠী প্রজ্ঞা করে। এবার বাচ্চা পরকিয়া মানে কি? পরকিয়া, পরকিয়া মানে পরের উপকার করা। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হতে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আজকা শালির খবর আছে। কি হইছে তোমার? তোমার ভাই বিয়েতে আমার বউ ভাতে দাওয়াত দিছে না? দিছে। তাইলে দাওয়াত খাইতে গেছি, বাদ দিছে, বউ তো দেয় নাই। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি। দিদি না মোদি? মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি। দিদি? ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না, আপনি কাকে দেবেন? আমি যখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে।
আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না কেন দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। হ্যাঁ বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। যত সব। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলে তুই গিয়ে পাশের বাড়ি লুকা। তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যে কথাই বললে। নে বড়া, আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম? কেন তুমি ঘরে সাপ পুষে রেখেছো, আমাকে আগে বলোনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে, আবার জানো আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। এই তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যে কথাই বললে। নে বড়া, আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম? কেন তুমি ঘরে সাপ পুষে রেখেছো, আমাকে আগে বলোনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে, আবার জানো আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতেছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতেছু কেন? আচ্ছা তো, আচ্ছা তো। শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। লবণ খেলে চর্বি বাড়ে, লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। লবণ খেলে চর্বি বাড়ে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ওগো শুনছো? তোমার সাথে আমি সংসার করছি আজ 5 বছর হয়ে গেল, তুমি কখনো আমার প্রশংসা করো না। তোমার বন্ধু রতন এসে আমার কত প্রশংসা করলো আজকে। রতন তো ও মালটাকে আমি চিনি, তো ছোটবেলা থেকেই চিনি, ওর সেকেন্ড হ্যান্ড জিনিস খুব পছন্দ। হ্যাঁ, আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না? কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে হয় নাই, বাচ্চা পাবো কই? বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময়। না না না, ওই অভ্যাস নাই ভাই, বিয়ের আগে বাচ্চা হবে না। বিয়ের আগে হয়েছে কারো এলাকার ভিতরে কেউ হয়েছে? না না, আমাদের মধ্যে এই অভ্যাস নেই। আচ্ছা, বাচ্চা কেন বিয়ের আগে হয় না পরে হয় কেন? বিয়ের আগে এমনি হয় না বাচ্চা। মানে এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। কি মত? বাংলা মত। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান।